ধারবারে আজও আজও আমার পার্টির চেয়ারম্যান আজও কিন্তু আমাদেরকে প্রভাবিত করছেন যে ডায়মন্ড হারবার আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, ডায়মন্ড হারবারে আমি দাঁড়াবো। উনি আজও দৃঢ় প্রতিজ্ঞ। পার্টির মধ্যে গণতন্ত্রের প্র্যাকটিস আছে, রাজ্য কমিটি আলোচনা করছে, রাজ্য কমিটি আলোচনা করছে, কতগুলো বাধ্যবাধকতার দিক আছে, সব দিক আমাদের বিবেচনা করতে হবে। শুধু চেয়ারম্যান সাহেব যদি বলেন যে আমি দাঁড়াবো, তো সেটাকে তো মানে বিবেচনার মধ্যে শুধু আনা যাবে না। পার্টির মধ্যে দুটো মতই আছে, আলোচনা করে ফাইনালি আমরা নিশ্চয়ই জানাবো আপনার। আগামীকাল জানা যাবে? দেখুন, আগামীকাল প্রথম ফেজে আমরা যেগুলো ঘোষণা করব আপনারা দেখতে পাবেন, তার মধ্যে দেখতেই পাবেন যে কোন কোন বিষয়গুলো আছে। দেখুন, এখনো পর্যন্ত আমরা সেই তালিকা প্রস্তুত করিনি। আগামীকাল আবার আমরা বসবো, সেখানে ফাইনাল তালিকা প্রকাশ হবে। আপনাকে কি বললাম যে জোটের জন্য আমরা শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে রাজি আছি। যদি জোট না হয়, হ্যাঁ, সেটা তারপরে সিদ্ধান্ত হবে, তার ভিত্তিতে। সেখানে কি কালকেই আপনারা পাবলিশ করবেন না আবার? না 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 না, কালকে আমরা প্রথম পর্যায়ের প্রার্থী তালিকা প্রকাশ করব। আমাদের পিছিয়ে আসার কোনো প্রশ্ন আছে না। ঠিক আছে। আইএসএফ এর আরেকটা সূত্র থেকে বোঝা যাচ্ছে যে নওশাদ সিদ্দিকী দাঁড়াবেন না, ওনাকে আপনারা স্টার প্রচারক হিসেবেই রাখতে চাইছেন। দেখুন, এটা অসমর্থিত সূত্রে আপনারা কোথায় কি খবর পাচ্ছেন? আমরা তো পার্টির রাজ্য কমিটির পক্ষ থেকে জানাচ্ছি, সুতরাং অসমর্থিত সূত্রে কোথায় খবর পাচ্ছেন এ নিয়ে কি বলবো। মানুষ তো বিভিন্ন মতামত বলতেই পারে, রাখতেই পারে। তারা নওশাদ সিদ্দিকী না দাঁড়ালে আপনাদের যে আইএসএফ কর্মী সমর্থকরা আছে তারাও একটু দেখুন, দাঁড়ানো না দাঁড়ানোর সিদ্ধান্তটাই যেহেতু এখনো হয়নি, সুতরাং আমাদের কর্মী বাহিনী ডিমোরালাইজ হয়ে যাবে, হ্যাঁ, তাদের অবস্থা খারাপ হয়ে যাবে, এইরকম কিছু ভাবতে আমরা নারাজ। এখন সিদ্ধান্তটাই হয়নি। তো তালিকা প্রকাশিত দেরি হচ্ছে, জোটের আশা কি এখন আছে? জোটের ভবিষ্যৎ কি? দেখুন, জোটের রাস্তা আমরা সবসময় বলেছি খোলা আছে। এর আগে আমরা 3 বার বসেছি, তারপরেও টেলিফোনিক আলাপ আলোচনা হয়েছে। পরবর্তীতে সিপিএমের প্রতিনিধিত্বের সঙ্গে চতুর্থবারও আমাদের বৈঠক হয়েছে। কিন্তু আমরা প্রথমে যেটা জানিয়েছিলাম আপনাদের মিডিয়ার মাধ্যমে, যে আমরা প্রথমে 20টার বেশি সিটে প্রতিদ্বন্দ্বিতা করব বলেছিলাম। অযৌক্তিক না, আমার সাংগঠনিক বাধ্যবাধকতা ছিল। আমাদের সাংগঠনিক বাধ্যবাধকতার জায়গা থেকে আমরা বলেছিলাম যে 20টা সিটে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব। পরবর্তীকালে জোটের প্রশ্নে আসায় আমাদেরকে যখন শর্ট আউট করতে বলেন, তখন আমরা সেটাকে শর্ট আউট করে 14তে নিয়ে আসি। 14র পরে আরও শর্ট আউট করার জন্য জোটের স্বার্থে আমরা 12টাতে আসি, এবং 12টার পরে বর্তমানে আমরা কিন্তু শেষ আলোচনা, টেলিফোনিক আলোচনা আজকেও হয়েছে, তাতে আমরা শেষ জানিয়েছিলাম আপনাদের যেটা, যে আমরা এই 8-9টা সিটের নিচে নামতে পারবো না, কারণ এগুলো হচ্ছে আমার কোর এরিয়া এবং সাংগঠনিক বাধ্যবাধকতা রয়েছে, যেখানে সংগঠনগতভাবেও আমাদের কর্মীরা খুব চাঙ্গা রয়েছে। কর্মীদের মানুষের মধ্যে যে মানে মজবুতি, সেই মজবুতিটাও তাদের মধ্যে রয়েছে। সেই অবস্থাতে আমরা এই 8-9টা সিটের মধ্যে এর নিচে নামতে পারবো না, সেটাও আপনাদের মাধ্যমে জানিয়েছিলাম। আজকেও আমরা টেলিফোনিক আলোচনায় আমরা সেটা জানিয়েছি। তো এর বাইরে আমরা এর পরেও বলছি আপনাকে, এবং এই বার্তা আমাদের জোট বন্ধুদের বা যারা সিট শেয়ারিংয়ের কথা বলছেন আর কি, আমরা তাদের বলেছি যে জোটের স্বার্থে তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতি, স্বজন পোষণ এবং বিজেপির যে সাম্প্রদায়িক রাজনীতি, সেই রাজনীতিকে পরাস্ত করতে আমরা জোটের স্বার্থে, ওনাদের যাদবপুর নিয়ে খুব দাবি ছিল, আমরা যাদবপুর, বিশেষ করে যাদবপুর আমাদের খুব সেন্টিমেন্টাল সিট, কারণ যাদবপুর আমাদের কিচ্ছু নেই যদি কেউ বলে, যাদবপুর শব্দটা শুনে বলছে, কিন্তু যাদবপুরের মধ্যে ভাঙড় আছে, যেখানে সংযুক্ত মোর্চা বলি আমরা, একমাত্র বিধায়ক আমার পার্টির চেয়ারম্যান ভাঙড় থেকে নির্বাচিত হয়েছেন। সেখানে পূর্ব পশ্চিম বারুইপুর রয়েছে, উত্তর দক্ষিণ সোনারপুর রয়েছে, টালিগঞ্জের মতো এলাকা রয়েছে, সেখানে আমাদের ভালো সংগঠন রয়েছে। হয়তো যাদবপুর বিধানসভাটায় আমরা দুর্বল, তারপরেও কিন্তু জোটের দিকে তাকিয়ে যে সিটে আমরা জিতে আছি, যে মানে লোকসভার অধীনে যে বিধানসভায় আমরা জিতে আছি, সেইটাও আমরা ছাড়বার জন্য প্রস্তুত রয়েছি আলোচনার স্বার্থে। আমরা সেটাও জানিয়েছি ওনাদের যে সেটাও আমরা ওই 8-9টার মধ্যে আবার ওটাকেও আমরা ছাড়তে পারি, কোনো অসুবিধে নেই। কিন্তু এই অপেক্ষা তো আর দীর্ঘ সময় করা যায় না, আমরা আর অপেক্ষা করতে রাজি নয়। আমাদের কর্মী বাহিনীর মধ্যেও একটা মানে ঔৎসুক্য রয়েছে যে কি হচ্ছে, কখন হচ্ছে,
জোট আদৌ হচ্ছে কি না। তো সেই জন্য আমরা আগামীকাল আমরা আমাদের প্রার্থী তালিকা, ওই যেটা 8-9টা সিটের কথা আমরা বলছি, সেই প্রার্থী তালিকা আমরা প্রথম ফেজ আগামীকাল ঘোষণা করব। তারপরেও কিন্তু রাস্তা খোলা থাকবে, কারণ আরও অনেক সিট রয়েছে, আরও অনেক সিটেও আমরা প্রার্থী দেওয়ার কথা ভাবনা চিন্তা করছি, সেগুলো আমরা পরবর্তীকালে জানাবো।